এই পড়াশোনা করতে তুই কি করিস রে? হ্যাঁ আব্বা, আমি তো প্রত্যেকদিনই পড়ি। আমি তো শুনি রে বাজান। তা তুমি আজকে পড়ো কিনা আমার সামনে পড়ো? পড়বো। আচ্ছা শোনো, তুমি বই নিয়ে এসে পড়ো, আমি গরুর গোড়ায় ঘাস কেটে দিই, বুঝেছো? আচ্ছা। 1971 সালে বাংলাদেশ আর পাকিস্তান যুদ্ধ। 1971 সালে বাংলাদেশ আর পাকিস্তান যুদ্ধ হয়। সেই যুদ্ধে অনেক লোক মারা যায়। আব্বা, হ্যাঁ আব্বা, কি রে? আবার যুদ্ধ কি আব্বা? এই যুদ্ধ মানে যুদ্ধ তুই পড়ে। আব্বা আমি যুদ্ধ দেখবো। শোনো, যে জিনিস তুমি দেখতে চেয়েছো ওই জিনিস আর দেখতে চেও না। হ্যাঁ, যুদ্ধ দেখতে ছিল বুশ, সাবধানটা দেখিয়ে দিয়েছে। এখন শুনছি বুশির বলে সে বোমও ভরিয়ে দিয়েছে। না আব্বা, আমি যুদ্ধ দেখবো। তোমার আমি এখনো করছি, তোমার আরো শরীরে কিনে লাগে, তুমি যুদ্ধ দেখছো না। না আব্বা, আমি যুদ্ধ দেখবো। সালারি আমি বলে ছেলে মেয়ে বানালে যা হয়। হ্যাঁ, তাহলে আমি এখন এই বুড়ো হারে কেমনে যুদ্ধ দেখাবো তাই কোনো দিকে? হ্যাঁ, এটি সহ্য করা যায় দেখ না। শোনো, এই দেখানো তো সম্ভব না, তবে প্র্যাকটিক্যালি কিছু শোনো। তাহলে শোনাও। এই ধরো পাকিস্তান আর আমেরিকা যুদ্ধ হইতেছে। কি ধান? পাকিস্তান পাকিস্তান পাকিস্তান। হ্যাঁ, মনে করো অনেক জোরে জোরে যুদ্ধ চলছে, সিরিয়াই যাচ্ছে। খবরদার তুমি আমার ওইটুক ছেলের মিথ্যে কথা শিখাবা না গো। এই বিষয় কথা কোয়াশি করাও কেমনে? কেন পাকিস্তান আর আমেরিকা কোনোদিন যুদ্ধ বাইরেছে নাকি? কথার কথা বলছিলাম। কিসের কথা কইছো তুমি? আমার ওইটুক ছেলে তুমি মিথ্যে কথা শিখাবা কেন? এই তুই কালী সন্ধ্যার সময় ভাত রান্না করছিস, তুই হেরে কি করতে বলতে? আমি আমার ছেলের সাথে যেমন বলে তাই করি, তোর গেলা বাটে খা। আরে জ্বালা বাঁধবে না কেন? ছেলে আমার না, তুমি আমার ওইটুক ছেলের মিথ্যে কথা শিখাবা কেন? আরে এই যে খাসিয়ে ঝগড়া করা লোক গো, হ্যাঁ, এই যে বসির চেয়েও খারাপ, কারোর কথা শোনে না। হ্যাঁ, এই তুই এতে যা, তুই এতে যা। কেন আমি যাবো না? তুমি আমার ওইটুক ছেলের মিথ্যে কথা শিখাবা কেন? আরে মেয়ে লোকের বিয়ে করে কোনোদিন তো সুখ পালাম না গো। হ্যাঁ, এ করবো কি গো আমি? সুখ পাইলি না তার মানেটা কি? হ্যাঁ, তোমার বুকের পর কি আমি গরম ভাত ঢালি খাইছি না তোমার বুক গুটি মরছি? ঝগড়া বাদালি খালি এই কথা কও। তোমার গোপন কথা আমি জানি নি গো। তুমি বিয়ের পরে কি করিছো? আমি ভালো মেয়ে বুঝলি তোমার কিচ্ছু কইনি গো। ওসব কথা মানুষের কাছে বলি তোমার মুখ থাকে গোলামের বাচ্চা গোলাম। এই, এই কইও কি? হ্যাঁ, ওই গোলাম তোমার বড় চাচা। হ্যাঁ, আর আমার বাপের ডাব পাই গোলাম। হ্যাঁ, রাজসেবার মাথায় উঠে গেল, বলটু নড়িটা যেই বাজায়। ইহ, তুমি মারতে পারবা না আর আমি মারতে পারবো না রে না? আরে আমার গাড়ির মাথাতে চুলি উঠে গেল, কাহের পেটের গোষ্ঠী। ওমা 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 গোলামের ছাতা কই? এই তো ছাতা, গোলামের বাচ্চা গোলাম। দেখছো? আরে সব কানা হয়ে গিয়েছে। আমার সে লুঙ্গি পড়ে গেল রে। বলটু তুই কিন্তু হাইতেই দে না, দাঁড়া, তুই হাইতেই দে না। এবার আমার লাগিনি গো। আমি তো বেশি মারি খেলাম নাকি? অন্য ওই আছে। আব্বা বুঝাই পাইছে। আব্বা, আব্বা, আমি আর যুদ্ধ দেখবো না। আমি অনেক যুদ্ধ দেখেছি। দেখবি দেখে দেখে কেমন মাই খালি পাবে। ঝগড়া হইলে কন্যা চল্লিশ জাতি জগপন, তোর বিয়ে করে আমার গেল রে জীবন। কত আর জ্বালাবি রে আর কত কাঁদাবি রে, কত আর জ্বালাবি রে আর কত কাঁদাবি রে। কেউ ভালোবাসে না, ভালোবাসে ফকি না, কেউ ভালোবাসে না, ভালোবাসে ফকি না। ঝগড়া হইলে কান্না পুলিশ দাসী লোক, তোর বিয়ে করে আমার গেল রে জীবন। ঝগড়া হইলে কান্না পুলিশ দাসী লোক, তোর বিয়ে করে আমার গেল রে জীবন।
নাকি পিতা সেই থেকে ঝগড়া বাতি হরিস মোতা থাকা তোর গোষ্ঠীর কথা সারো মুখের উপরে কথা তোর গোষ্ঠীর কথা সারো মুখের উপরে কথা ঝগড়া হইলে কান্না চলিস যাচ্ছিল তোর বিয়ে করে আমার গেল রে জীবন ঝগড়া হইলে কান্না চলিস যাচ্ছিল তোর বিয়ে করে আমার গেল রে জীবন ঝগড়া হইলে কান্না চলিস যাচ্ছিল তোর বিয়ে করে আমার গেল রে জীবন আমি যখন বাড়ি থাকি বলিস রে তুই সাধু আমি যখন হাতে আসি চুরি করিস মধু আমি যখন বাড়ি থাকি বলিস রে তুই সাধু আমি যখন হাতে আসি চুরি করিস মধু ও ব্যক্তির গোষ্ঠী রে তুই আমার জিনিস রে ও ব্যক্তির গোষ্ঠী রে তুই আমার জিনিস রে ঝগড়া হইলে